বহুদিন ধরে বহু প্রস্তুরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। এই যে শুনছেন, এই যে মশাই শুনছেন, আপনি কি শুনতে পারছেন না? কখন থেকে যে আপনাকে ডাকছি। কোন দুনিয়াতে আছেন মশাই আপনি? এতক্ষণ ধরে যে আপনাকে ডাকছি, আপনার কি কথা কানে যাচ্ছে না নাকি? আজব তো আপনি। হ্যাঁ বলুন তো, বলুন কি দরকার? আর ডায়েরিটা কেড়ে নিলেন কেন আপনি? ডায়েরিটা দিন তো আগে। বাবা রে বাবা, এমন করছেন যেন মনে হচ্ছে আপনার ধন সম্পত্তি কেড়ে নিলাম। হ্যাঁ, ধন সম্পত্তিই বটে। বলুন তো দরকারটা কি আপনার? আরে তেমন কিছুই না, আপনাকে দেখলাম আপনি অনেকক্ষণ ধরে ডায়েরিতে কি যেন লিখছেন, তাই এলাম আর কি। তা শুনি আপনি কি লিখছেন। তা জেনে আপনার কাজ কি? কেন জিজ্ঞেস করতে পারি না নাকি? আপনাকে দেখে একটু অন্যরকম মনে হলো, তাই ভাবলাম আর কি জিজ্ঞেস করি। দেখি দেখি আপনি কি করছেন। বাহ, বেশ দারুণ কবিতা তো। এটা কি আপনি লিখেছেন? হ্যাঁ ওই আর কি, লিখি একটু আধটু। তাহলে তো আপনাকে কবি বলা চলে। এ মা, ছি ছি, দয়া করে এইসব বলে লজ্জা দেবেন না। আপনাকে একটা অনুরোধ করব, রাখবেন? অনুরোধ? হ্যাঁ বলুন, যতটা সম্ভব হবে রাখার চেষ্টা করব। কিছুদিনের জন্য আপনার ডায়েরিটা কি পেতে পারি? না 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 না, দয়া করে অন্তত এই অনুরোধটা করবেন না। আসলে আমিও না কবিতা পড়তে ভীষণ ভালোবাসি, তাই মুখ ফুটে চেয়েই ফেললাম আর কি। কিন্তু কি আর করা যাবে বলুন, আপনি তো নাই করে দিলেন। ও, আপনিও কবিতা পড়তে ভালোবাসেন? তাহলে তো আপনাকে নিশ্চিন্তেই দেওয়া যায়। হ্যাঁ দিন না প্লিজ, তাহলে আমারও বেশ ভালোই লাগবে। হ্যাঁ নিয়ে যেতেই পারেন, কিন্তু একটা শর্তে, ডায়েরিটা খুব তাড়াতাড়ি ফেরত চাই আমার। বেশ, তাহলে ঠিক 1 সপ্তাহ পর বিকেল 4টা নাগাদ আবার আমাদের দেখা হচ্ছে। ঠিক আছে, চলুন। চলুন।
হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে? আমি সুভাষিনী বলছিলাম। কে সুভাষিনী? আরে, আপনি যাকে ডায়েরিটা দিলেন। ও, আপনি! দেখুন তো কি আজব ব্যাপার, এত কিছু হয়ে গেল কিন্তু একে অপরের নামটাই জানা হলো না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এ মা, আপনার নামটা তো আমি জেনে গেলাম, আমার নামটাই তো আপনাকে জানানো হলো না। আমি তো আপনার নাম জানি। কিভাবে জানলেন? এই তো ডায়েরিতে পড়েছিলাম। ও, আপনি তো খুবই স্মার্ট। এটা আমার নাম্বার, সেভ করে রাখবেন কেমন? ও আচ্ছা, এটা আপনারই নাম্বার, ঠিক আছে। আপনার নাম্বার আমি সুভাষিনী নয়, শুভা বলে সেভ করব। আচ্ছা, ঠিক আছে, আপনার যা মর্জি। ঠিক আছে, রাখি তাহলে এবার। ঠিক আছে, রাখুন। ঠিক আছে। সরি সরি সরি, একটু দেরি হয়ে গেল। আপনি 35 মিনিট 40 সেকেন্ড লেট। দিন দিন, ডায়েরিটা দিন তো আগে। এসে বসতে না বসতেই আপনার ডায়েরির প্রয়োজন হলো? এখন তো দেখছি সত্যিই আপনি আজব। এতদিন পর দেখা হলো, খোঁজ খবর না নিয়ে শুরু হলো আপনার ডায়েরির কথা। নিন তো নিন, এই নিন ডায়েরিটা নিন। হ্যাঁ অবশ্যই, এই ডায়েরির জন্যই তো আমাদের আবার দেখা, তাই নয় কি? দিন। হ্যাঁ, সে তো বটেই। সে যাই হোক, তা বলুন আপনি কেমন আছেন? এই তো চলে যাচ্ছে আর কি। তা আপনার কি ডায়েরিটা পড়া হয়েছে? হ্যাঁ হয়েছে, সত্যি আপনার অসাধারণ লেখা। ভাবতেই অবাক লাগে, আজকালকার দিনের মানুষেরও এমন ভাবনাচিন্তা আছে। আচ্ছা, আপনি কি কারোর সাথে কথা বলেন না, একা থাকতেই পছন্দ করেন? তা আপনার ডায়েরি পড়েই মনে হলো, তাই জিজ্ঞেস করলাম আর কি। আসলে কি বলুন তো, এই দুনিয়াতে মানুষ স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। বলার মতো তো অনেকেই আছে, কিন্তু শোনার মতো কজন আছে বলুন? তাই ডায়েরিতেই লিখি আর কি। ও আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, এবার থেকে না হয় আমাকেই বলবেন, আমিই না হয় শুনবো। শুনবেন? সে তো সময় হলেই জানা যাবে। ছাড়ুন, বাদ দিন এসব কথা। চলুন ওই দিক থেকে একটু হেঁটে আসি। চলুন। তা বলুন তো দেখি, আমার সাথে সময় কাটিয়ে আপনার কেমন লাগছে? এর আগে তো মনে হয় এইভাবে কারোর সাথে সময় কাটাননি। না, তা তো কাটাইনি, বেশ ভালোই লাগছে। তা আমার সাথে সময় কাটিয়ে কেমন লাগছে আপনার? ভালোই। আর আমাকে কেমন লাগছে? বেশ ভালোই। তা আমাকে পছন্দ? হ্যাঁ পছন্দ। পছন্দ মানে কোন পছন্দের কথা বলছেন আপনি? আপনি যেই পছন্দের কথা ভাবছেন সেই পছন্দের কথাই বলছি। তা আমাকে কি পছন্দ হয়েছে আপনার? সবসময় তো আমাকেই আজব বলেন, এখন তো দেখছি আপনিই আজব। হঠাৎ এই প্রশ্ন করছেন যে? সে আপনি যাই বলুন না কেন, আমার পছন্দ হয়েছে ব্যাস। আর আপনাকেও আমাকে পছন্দ করতেই হবে। জোর জুলুম নাকি? হ্যাঁ, জোর জুলুমি বটে, আর এটা আপনাকে মানতেই হবে। চলুন তো চলুন, ওইদিকে চলুন, ওই দিক থেকে একটু হেঁটে আসি।
হয়েছে? এত জরুরি তলব করলে কেন? শরীর ঠিক আছে তোমার? আরে হাসছো কেন রে বাবা, বলো না। কই দেখি। আরে কিচ্ছু হয়নি, ঠিক আছি আমি। তাহলে এত উত্তেজিত হয়ে ডাকলে কেন আমায়? আমি তো ভাবলাম বোধহয় তোমার কিছু হয়েছে। আরে না, তেমন কিছুই না, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল তাই ডাকলাম আর কি। ঠিক আছে, চলি আমি এখন। চলি মানে? যাবে কেন? দেখার ছিল, দেখা হয়ে গেছে, এবার চলি আমি। আরে সত্যি মানুষটা আজব। হ্যালো। হ্যাঁ বলো। তুমি না তাড়াতাড়ি চলে আসো, আমার শরীরটা না খুব খারাপ লাগছে। মা এ কি বলছো? ঠিক আছে দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো তুমি। আরে কি হয়েছে তোমার? দেখি, ডাক্তার দেখিয়েছো? বলো। আরে কি, দয়া করে তোমার এই ক্যাবলামা বন্ধ করে বলবে কি হয়েছে তোমার? আমি ক্যাবলা? আরে ইয়ার কি করছো কেন, বলো না কি হয়েছে। তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না, কেমন দমবন্ধ দমবন্ধ লাগছিল, খুব মনে পড়ছিল তোমাকে, তাই তোমাকে ডাকলাম, তোমার সাথে একটু কথা বলবো বলে। দেখতে ইচ্ছা করছিল খুব তোমাকে। কি সকাল থেকে দেখতে ইচ্ছে করছো? দেখছোই তো এতবার করে সকাল থেকে, তাও এতবার করে বলেই যাচ্ছ। সেই সকাল থেকে তুমি দেখে করেই যাচ্ছ। এইসব করে যে তুমি তোমার সময় নষ্ট করছো, সেদিকে খেয়াল আছে তোমার? এইসব করলে তুমি তোমার ক্যারিয়ার সামলাতে পারবে তো? এভাবে কেন বলছো? তুমি তো আমার কাছে ইম্পর্টেন্ট, তাই না? তাই তো তোমাকে একটু সময় দিতে চাইছি। আর ক্যারিয়ার, সেটা ইম্পর্টেন্ট না বুঝি? যাও, কথা বলো না তুমি আমার সাথে। ঠিক আছে, বলবো না কথা। আরে আমার সাথে পরিচয় হওয়ার আগে ও তো এমন ছিল না, ও এখন এমন কেন করছে? তাহলে আমি ওর জীবনে আসাতে কি ও এমন হয়ে গেছে? না না, এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। ওকে আবার ওর নিজের জায়গায় আমাকে ফিরিয়ে আনতেই হবে। আমি ওর জীবনে আসাতে ওর যদি এতটা অবনতি হয়ে থাকে, তাহলে আমি হয়তো ওর থেকে কিছুদিন দূরে থাকলে ও আবার ওর নিজের জায়গাটা ফিরে পাবে। আজ থেকে বিরতি নিলাম। আমি তো তোমাকে বারে বারে বলছি শুভা, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাও তুমি কেন? The number you হ্যাঁ, have dialed is currently busy. Please try later. आपके द्वारा डायल किया गया नंबर
তোমাকে আমি এতবার করে বললাম শুভা, তাও তুমি চলে গেলে। আমার কথাটা একবারও চিন্তা করলে না? আমি আর ভালোবাসা চাই তোমাকে নিয়ে লেখা সব কবিতা আবারও সেদিন আমি ফিরে পেতে চাই কত না গল্প কত করে ভেবে যাই, চোখটা ফিরিয়ে দেখি তুমি যে নাই, একাকী জীবন তুমি সারা বেঁচে আছি, কত কথা ভেবে অনুভব করে যাই, আজ কি দূরে রবে আবার ফিরবে কবে, এখনো তোমাকে। তুমি কেমন আছো শুভা? আমি ভালো আছি। তুমি কি খেয়েছো? শুভা, তুমি কোথায় গেলে শুভা? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? ও বুঝেছি, তুমি আমার উপর রাগ করেছো তাই না? ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকবো। তুমি রাগ কমে গেলে ফিরে এসো, কেমন? আর আমার সহ্য হচ্ছে না, এখন আমাকে মেডিকেল শপে যেতেই হবে। সুহাস, 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 দেখো আমি এসেছি। সুহাস, সুহাস, সুহাস। শুভা, শুভা কোথায় তুমি? শুভা, দাদা, আপনার কাছে জল হবে? শুনছেন দাদা? সুহাস, সুহাস, এখানে তুমি কি করছো? সুহাস, এ কি অবস্থা তোমার? চলো, তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। চলো, চলো। এই কে তুমি? বিরক্ত কেন করছো? যাও তো, যাও। আমি তোমার সুভা। সুহাস, চিনতে পারছো না তুমি আমাকে? শুভা, কোথায় তুমি? শুভা কোথায়? শুভা কোথায়? চলো, আমি নিয়ে যাবো তোমাকে সুভার কাছে। সুহাস, সত্যি বলছো মেয়েটা? নিয়ে যাবে তুমি আমাকে শুভার কাছে? হ্যাঁ, নিয়ে যাবো তো আমি। চলো তুমি আমার সাথে।